সরকারি বিশ্ববিদ্যালয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল এবং পেনশন তহবিলের ক্ষেত্রে সঞ্চয় ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার উপর কর হার বাড়ছে। কমছে এই খাতের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর হার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী বাজেটে এই নতুন কর হার পাশ হতে যাচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, আগে শুধু কোম্পানির ক্ষেত্রে 20% কর দিতে হতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এবার সরকারি বিশ্ববিদ্যালয় ও মান্থলি পে অর্ডারভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকেও 20% কর দিতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আগে 10% কর দিতে হতো। আগে শুধু কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে 10% কর দিতে হতো। এবার স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রেও 10% কর দিতে হবে। এগুলোতে আগে 5% কর দিতে হতো। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারিজ ইনস্টিটিউটের ক্ষেত্রে 10%ই বহাল থাকছে। তবে এই কর হারে যুক্ত হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 20% হারে কর দিতে হতো। সেই হিসেবে তাদের কর হার কমল। এই প্রসঙ্গে এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, এতে করের বোঝা বাড়ছে না, কর আহরণ সহজ হবে। জটিল আদায় প্রক্রিয়া এড়ানোর জন্য এই কৌশল নেওয়া হচ্ছে। আগে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো 20% কর দিত, এখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হবে। তবে অ্যাসেসমেন্টের পর যদি মনে হয় করদাতা পাওনা হয়েছেন, সেক্ষেত্রে প্রত্যার্পণ সহজে করতে হবে। আয়কর আইন 2023-এর সঞ্চয় আমানত ও স্থায়ী আমানত ইত্যাদি হইতে কর কর্তন শিরোনামে 102 নম্বর ধারার 1 নম্বর উপধারায় বলা হয়েছে, এই আইন বাংলাদেশে বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো নিবাসী ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, ইসলামী নীতি মোতাবেক পরিচালিত কোনো ব্যাংক বা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, নো লিজিং কোম্পানি অথবা কোনো হাউজিং ফাইন্যান্স কোম্পানি কোনো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো প্রকার আমানতের বিপরীতে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করিলে সুদ বা মুনাফা পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সুদ বা মুনাফা ব্যক্তির হিসাবে ক্রেডিটের সময় অথবা সুদ বা মুনাফা পরিশোধের সময় যাহা পূর্বে ঘটে উল্লেখিত হারে উৎসে কর কর্তন করিয়া সরকারি কোষাগারে জমা করিবেন।